বরিশালে বাণিজ্যিকভাবে কাঁকরোল চাষে দিন বদলেছে অনেকের। আধুনিক মাচা পদ্ধতিতে সবজি চাষ করে ভালো ফলন মিলছে। কম খরচে বেশি লাভ হওয়ায় জেলার অনেকেই এখন ঝুঁকছেন কাঁকরোল চাষে। মাচা জুড়ে ঝুলছে সবুজ রঙের সবজি কাঁকরোল। নৌকায় করেই আবার সে সবজি নিয়ে যাওয়া হচ্ছে বিক্রি করতে। এক সময় কেবল ঘরের আঙিনায় চাষ হলেও এখন বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে কাঁকরোলের মাচা। বরিশালের উর্বর দোআঁশ মাটিতে এখন বাণিজ্যিকভাবে ডানা মেলছে এই সবজির চাষ। বানারীপাড়া উপজেলার ব্রাহ্মণবাড়ি এলাকার কৃষক আনন্দমোহন স্বামী স্ত্রী মিলে 1 বিঘা জমিতে করেছেন কাঁকরোল চাষ, যেখান থেকে প্রতি সপ্তাহে 2 বার 5 মণ করে বিক্রি করেন কাঁকরোল। বিক্রি করি ধরেন 50 টাকা, গ্রামে পাইকার আসে, পাইকার দিয়ে মানে বিক্রি করি। কৃষি অফিসে এখানে আসেও না, কোনো পরামর্শ দেয় না, নিজে গতিবেগে চলতেছে। শুধু ব্রাহ্মণবাড়ি গ্রামেই নয়, হাটতা, মালিকান্দি সহ আশেপাশের কয়েকটি গ্রামের 500-র বেশি কৃষক মাচা করে করেছেন কাঁকরোল চাষ, দেখছেন লাভের মুখ। পাইকাররাও কেজি প্রতি 50 টাকা দরে কাঁকরোল কিনতে ছুটছেন সব গ্রামে। আগামী ভাদ্র মাস পর্যন্ত চলবে ফসল উৎপাদন ও বেচাকেনা। মাটিটা উর্বর, তারপর এখানে একটু পানি কম হইলে তখন কাঁকড়টা ভালো হয় এবং কাঁকড়ের গ্লাসটা ভালো থাকে। এটা লাভজনক হয়েছে, এটা রিস্ক কম। বন্যার তলায় গেল দেখা যায় কাঁকরোল গাছ এটা তাড়াতাড়ি মারা যায় না। এদিকে কাঁকরোল চাষাবাদে উদ্বুদ্ধকরণ ও সার্বিক সহায়তায় কৃষকদের পাশে থাকার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের অনেক কৃষকরা এখন বাণিজ্যিক কৃষির দিকে অনেকে ঝুঁকছে, তো একটু উদ্যোক্তা পর্যায়ে যাওয়ার চেষ্টা করছে, কেউ একটু মাঝামাঝি পর্যায়েও আছে। অবশ্যই পাশে থাকবো এবং আমরা যে আমাদের এসব সাহেব মাঠের উঠান বৈঠক করে কৃষকদের সাথে, তখন এই সময়ের উপযোগী হিসাবে তাদেরকে তথ্য দিবে। এবছর জেলায় 295 হেক্টর জমিতে হয়েছে কাঁকরোলের আবাদ। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বরিশালের কাঁকরোল স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।